দর্শক, এবার একটু কুমিল্লা নির্বাচনের প্রস্তুতির খবর জানতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আপনি কুমিল্লায় আছেন, আমরা আপনার পেছনেও দেখতে পাচ্ছি বেশ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আসলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরা কি করছেন সেটি জানতে চাই। নির্বাচনের সরঞ্জাম কখন পৌঁছবে প্রতিটি কেন্দ্রে সেই খবরটিও জানতে চাই আপনার কাছে। মনুষী, আপনি যেমনটি বলছিলেন তার সবগুলো প্রশ্নই কিন্তু উত্তর এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই আছে। আমি কিন্তু এখন আছি হচ্ছে কুমিল্লা জেলা স্কুল, যেখান থেকে নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আসলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু আসলে পাঠানো হবে। এবং এখানে এই মুহূর্তে যেটি হচ্ছে যে আনসার এবং বিটিভি যারা সদস্য রয়েছেন তাদেরকে নির্বাচনী সরঞ্জাম, বিশেষ করে তাদের যে প্রয়োজনীয় সরঞ্জাম সেই সরঞ্জামগুলো তুলে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। প্রায় 26,334 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই নির্বাচনকে ঘিরে এখানে দায়িত্ব পালন করবেন। এবং কুমিল্লা 1 থেকে কুমিল্লা 11 যে 11টি আসন রয়েছে 11টি আসনে দায়িত্ব পালন করবেন, যার মাঝে থাকবেন 19,000-এর উপর আনসার এবং বিটিভি সদস্য। এবং তাদেরকেই কিন্তু এখন যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো রয়েছে অস্ত্র থেকে শুরু করে সেগুলো দেয়া হচ্ছে। আমি আসলে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে একটু যুক্ত হবার চেষ্টা করব। আমি যদি একটু আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি, দেখছি যে আপনারা সরঞ্জাম দিচ্ছেন, কি আসলে দিচ্ছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন কিনা, কোনো বিশৃঙ্খলা যদি হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে, বডি অন ক্যামেরা বা বার্তা বোঝানোর জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে আমাদেরকে যুক্ত করার জন্য। আমাদের আনসার বিটিভি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আদর্শ সদর 130টা ভোট কেন্দ্রে 1690 জন আনসার বিটিভি সদস্য দায়িত্ব পালন করবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের 3 জন করে সেকশন কমান্ডার থাকবে এবং একজন সেকশন কমান্ডার আমাদের দায়িত্ব পালন করবে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায়। আমাদের সকল সদস্যকে আমরা A to Z নতুন পোশাক তাদেরকে দিয়েছি। আমরা তাদেরকে পিটি শু, বোর্ড, শার্ট, ক্যাপ, তাদেরকে আমরা অস্ত্র গুলি বহন করার জন্য তাদেরকে আমরা দিয়েছি প্রসেস। তো এটা আমাদের মাননীয় মহাপরিচালক স্যারের একটা মহৎ একটা উদ্দেশ্য। আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করার জন্য আমরা এরকম উদ্যোগ। আর আমরা তাদেরকে আমাদের যে সকল লোক ডিউটি করবে সকল লোক আমাদেরকে একটা সফটওয়্যার, ABMS সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে ডাটাবেজে অন্তর্ভুক্ত করে আমরা তাদেরকে ডিউটিতে আমরা নিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ। এবং তার পাশাপাশি কিন্তু আপনারা প্রশিক্ষণও দিয়েছেন। আমি যদি একটু এই পাশে যে চিত্রটি রয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে অসংখ্য মিনি ট্রাক এবং ভ্যান সেগুলো কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। মূলত আর অল্প কিছুক্ষণ পর অর্থাৎ 10:30 থেকে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো, যে ব্যালট বক্স রয়েছে, পেপার রয়েছে, সেগুলো কিন্তু সারা যেই কুমিল্লা জেলাটি রয়েছে 1 থেকে 11 আসনের ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পৌঁছে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হবে। ইতিমধ্যে কিন্তু 10:30 বেজে গেছে। আর অল্প কিছুক্ষণ পর আমরা ধারণা করছি যে আর অল্প কিছুক্ষণ পরই এই যে ব্যালট বক্স থেকে শুরু করে সেগুলো আপাতত দোতলায় রয়েছে, দোতলায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আর অল্প কিছুক্ষণ পর কিন্তু সেগুলো নিয়ে যাওয়া হবে মোটরসি। এবং তার পাশাপাশি যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা হয়েছে, তারা কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য সর্বোচ্চ শ্রম চালিয়ে দিচ্ছেন। মোটরসি, ধন্যবাদ আনিস, থাকবেন সেখানে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। কুমিল্লা থেকে নির্বাচনের যে প্রস্তুতি সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস।